আপনাদের অনেকের অনুযোগ থাকে যে এই জিএসটি দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন, এই যে সব কিছুতে ট্যাক্স, এই যে করের টাকা, এই টাকাগুলো থেকে কি হয়, এগুলো দেবেন কেন আপনারা? অনেকে আছে এই ভারতবর্ষেই, কিছু সিউডো সেকুলার আছে, কিছু বুদ্ধিজীবী আছে, কিছু বুদ্ধিজীবী ফ্রড আছে, তাদের মনে প্রশ্ন জাগে প্রতিরক্ষা খাতে এত টাকা প্রত্যেক বাজেটে বরাদ্দ কেন করা হবে, কেন অন্য খাতে বরাদ্দ করা হবে না? যখনই প্রতিরক্ষা খাতে অর্থাৎ ডিফেন্স পারপাসে ভারতবর্ষ টাকা খরচা করতে গেছে, সবাই কেটে কেটে একসা হয়ে বলেছে ওই দেখো 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 মোদি এত টাকা খরচা করলো রে। তার যে নির্দিষ্ট সুনির্দিষ্ট কারণ রয়েছে সেটা নিশ্চয়ই কাল ভারতবাসী বুঝতে পেরেছে, এবং আজও 500টা ড্রোন নিউট্রালাইজ করে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে। কালও সেটা করা হয়েছিল। এই 40,000-50,000 কোটি টাকা যে প্রতিরক্ষা খাতে ব্যয় করা হয় তার নিশ্চয়ই উত্তরটা আপনি পেয়েছেন। ভারতবর্ষকে বাঁচাতে ভারতবর্ষের সৈনিকদের পেছনে খরচা করতে হবে। দেখবেন আজ যারা ভারতীয় সেনাকে হাততালি দিয়ে চিয়ার আপ করছে, কিছু রাজনৈতিক নেতা, বিরোধী রাজনৈতিক নেতা, তারাই দেখবেন ভারতীয় সেনাকে সবচেয়ে বেশি সমালোচনা করে, তারাই দেখবেন বিএসএফকে সবচেয়ে বেশি সমালোচনা করে, তারাই দেখবেন বলে এনআইএ এনএসজি আসলে সবচেয়ে বড় শত্রু। এদের পর্দাফাশ করতে হবে।